আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত, আমি রাসূলুল্লাহর উম্মত, আমি নবীর উম্মত 73 দলে বিভক্ত হবে। 70 + 3 73 দল বিভক্ত হবে আমার উম্মত। কুল্লুহুম ফিন্নার, আমার নবীর নবুয়তের নূরানী জবানে মোবারকে বলে দিয়েছেন, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামে যাবে, প্রত্যেক দল জাহান্নামী। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দল জাহান্নামে যাবে, একটা শুধু দল জান্নাতে যাবে। ওগো নবী, ওই 72 দল যারা জাহান্নামে যাবে ওদের পরিচয় আমাদের দরকার নাই, আমাদের দরকার শুধু একটা দলের, যে দলটা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি 72 দলের পরিচয় চাইবো নাকি এক দল? কোনটা? যে দল কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যেটা যাবে আমরা সেটার পরিচয় পেতে চাই। সাহাবীরাও চালাক, ওনারা বলেন, রাসূল 72 দলের পরিচয়ের দরকার নাই, একটা দল যেটা জান্নাতে যাবে সেই দলের পরিচয়টা আমাদেরকে দিলে আমরা সেই দলে থাকবো, সেই দলের উপরে থেকে ইন্তেকাল করব। এটাই হবে আমাদের নীতি, আমাদের আমল। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার দয়াল নবী দয়ার নজরে নূরানী কণ্ঠে বলে দিলেন, ও আমার সাহাবীরা, 72 দল জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে। ওই একটা দল কোনটা? যে দলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি রাসূল থাকবো, যেই দলে আমি রাসূলের সাহাবায়ে কেরাম থাকবে, সেই দলে একমাত্র জান্নাতে যাবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে কোরআনে পাক দিয়েছেন, এটি আমাদের গাইড বুক। আর আমাদের গাইডার যিনি, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আগে পাঠিয়েছেন নাকি নবী পাঠিয়েছেন? আগে নবী পাঠিয়েছেন। কালেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন সব পরে, আগে নবী। ঠিক না? কারণ আমাদেরকে কালেমা দিবেন নবী, আল্লাহ দিচ্ছেন, কিন্তু আল্লাহ মিডিয়া বানালেন, ওসিলা বানালেন, মাধ্যম বানালেন নবীকে। আমরা কালেমা পেয়েছি নবীর কাছ থেকে, কোরআন পেয়েছি নবীর কাছ থেকে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম পেয়েছি নবীর কাছ থেকে। ঠিক না বলেন? তো আমাদের ইসলামের মূল রূপরেখা, ইসলামের মূল রূপরেখা কি, এবং সেই রূপরেখার উপরেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপর আমরা ঐক্যবদ্ধভাবে যখন কাজ করব, ঈমানের ময়দানে, ইসলামের ময়দানে আমাদেরকে কিছু আমল করতে হবে যা দিয়ে আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করব। ঠিক না বলেন? তো সে খুশি করার জন্য, আমলগুলো করার জন্য আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ঈমান এবং আকীদা। কি দরকার? ঈমান এবং আকীদা। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের মধ্যে সূরা হাশরের মধ্যে 7 নম্বর আয়াতে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমার নবীজি যা দিয়েছেন, অথবা আমার নবী তোমাদের নিকটে, তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, তোমরা সেগুলোকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, এবং ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা দূরে থাকো, অর্থাৎ সেগুলো তোমরা ছেড়ে দাও। তো ধরব কোনগুলো, ছাড়ব কোনগুলো, গ্রহণীয় কোনগুলো, বর্জনীয় কোনগুলা? তো মিলাদুন নবী আমাদেরকে কি দিয়েছেন, কোনগুলা ধরব, আর মিলাদুন নবী আমাদেরকে
কোনগুলো ছাড়তে বলেছেন, কি জিনিস বর্জনীয়। তাহলে গ্রহণীয় এবং বর্জনীয় দুটো সাইড আছে। একটা হচ্ছে ধরব, আমল করব, বাস্তবায়ন করব, আর একটা হচ্ছে ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? তো ধরার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ছেড়ে দেওয়ার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহ। তো আমরা কি ধরব, কি ছাড়বো? আল্লাহ বলেন কি ধরবা কি ছাড়বা সেটা আমি বলবো না। কি ধরবে কি ছাড়বে সেটা বলার জন্য আমি রসুল পাঠিয়েছি। তোমরা মিলাদুন নবীর আলোচনা থেকে আমার নবীর কাছ থেকে জেনে নাও, রসুল বলবে তোমাদেরকে, রসুল যা ধরতে বলবে তা তোমরা ধরবে, আর রসুল যা ছাড়তে বলবে তা তোমরা ছেড়ে দিবে। এটাই হবে তোমাদের ডিউটি। আর তোমরা যদি এটাই পালন করো, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে যাব। একটু বড় করে বলি সুবহান। তাহলে আমরা শর্টকাট বুঝে গেলাম, নবীর সন্তুষ্টি যেখানে, আল্লাহর সন্তুষ্টিও সেখানে। নবীর সন্তুষ্টি যেখানে, আল্লাহর সন্তুষ্টিও সেখানে। এখন আমি নবীর কাছে যা পাবো, নবী যা ধরতে বলবেন তা ধরবো। তার মানে কি? নবীকে অনুসরণ করতে হবে, নবীর আনুগত্য লাগবে। এখন আমরা চাই আল্লাহর আনুগত্য করব। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য করব। এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ তোমার আনুগত্য যদি করতে চায়, তো সেই আনুগত্যটা কিভাবে করব, কোথায় করব, কার মাধ্যমে করব, শিখব কোত্থেকে, কার আনুগত্য করলে তোমার আনুগত্যের ট্রেনিং পাবো? তো আমার আল্লাহ সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে, এবার এই আয়াতে বলে দিচ্ছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দেন। কি বলবো? আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো। ওয়ার রাসূলা, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। তো কি হবে? ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। একটু বড় করে বলি না নাউযুবিল্লাহ। আমরা বুঝতে পারলাম, আল্লাহর আনুগত্য যদি করতে যায়, আল্লাহ বলেন আমার রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্যের ভিতরেই আমি আল্লাহর আনুগত্য আছে, যেখানে আমার আল্লাহ আল্লাহর রসুলকে দেখিয়ে দিয়েছেন আনুগত্য করার জন্য। এজন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমার রসুলের ইতাআত করো, আমার রসুলের আনুগত্য করো, আমার নবীর গোলামি করো। আমার নবীর গোলামি যদি তোমরা করো, তো সেটার ভিতর দিয়েই আমি আল্লাহর আনুগত্য এবং গোলামি হয়ে যাবে, আর আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলবো। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বসাকুল্যে বুঝতে পারলাম, আল্লাহকে যদি খুশি করতে চায় এবং আল্লাহ যা বিধিনিষেধ জারি করেছেন সেগুলোকে যদি আমি ফলো করতে চাই, আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার নবীকে। নবী যা দিবেন সেগুলো গ্রহণ করবে, যদি না নিষেধ করবেন সেটা থেকে তোমরা দূরে থাকবে। আর এদিকে আমার নবীর ইতাআত, নবীর গোলামি, এটা আমার আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, যে তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য চাও, তো তাহলে তোমরা আমার নবীর আনুগত্য করো। আমার মহব্বত যদি চাও, আমার নবীকে অনুসরণ করো, নবীর গোলামি করো। নবীর গোলামির ভিতর দিয়েই আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। না, আমরা বুঝতে পারলাম, এক কথায় শেষ, নবীর গোলামির ভিতরে, নবীর আনুগত্যের ভিতরে আল্লাহর আনুগত্য পাওয়া যায়। নবীর গোলামির ভিতর দিয়েই আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই মদিনাওয়ালা নবীর গোলামি চাই। আমরা গোলামে মুস্তাফা হতে চাই, নবীর গোলাম হতে চাই, শয়তানের গোলাম নই। আমরা নবীজির গোলাম। কথা বলেন ঠিক কিনা? মদিনার গোলামি আমায় দে,
ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি। আমরা একটু সবাই পড়ার চেষ্টা করব। মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা ওই ঈমান নসিব করা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি। নবীর গোলামি করলে দুনিয়াতেও আছে নিয়ামত, আখিরাতেও আছে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নবীর গোলামির ভিতরে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আছে। আমি একটি হাদিস আপনাদের সম্মুখে আগে পেশ করে দিই, তারপরে আমি আমার বিষয়ে একটা একটা করে হাদিস আপনাকে শোনাই। শুনেন, আমার দয়াল নবীর একজন সাহাবী হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইনি আমার নবীর গোলামিতে সবসময় হাজির থাকতেন। নবীজির সফরে, নবীজির হাদরে আমার নবীজির খেদমতে থাকতেন এবং নবীজির যখন উযু করার প্রয়োজন হতো আমার দয়াল নবীর জন্য উযুর পানির ব্যবস্থা করতেন। উনি আমার নবীকে বদনা বা পাত্র ধরে উযু করাইয়া দিতেন। আমার দয়াল নবীর গোলামিতে এভাবে উনি হাজির থাকতেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নাম কি বললাম? হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর প্যারা নবীর সাহাবী হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি আমার দয়াল নবীর খিদমতে, দয়াল নবীর গোলামিতে থাকতেন। আমার নবীর যখনই ওযুর প্রয়োজন হতো সাথে সাথে রাবিয়া দয়াল নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করতেন, দৌড়ে নিয়ে আসতেন আমার নবীর জন্য ওযুর পানি। আর ওযুর পানির গুলো আমার নবীকে ঢেলে ঢেলে দিয়ে নবীর গোলামি করতেন। একদিন আমার দয়াল নবীর রহমতের সাগরে জোশ এসে গেছে। আমার দয়াল নবী দীর্ঘদিন হযরত রাবিয়া আমার নবীর গোলামির ভিতরে ছিল। নবীর গোলামি করতে 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 একদিন আমার দয়াল নবী বললেন, এ রাবিয়া সাল রাবিয়া তোতা, এ রাবিয়া তুমি আমার কাছে চাও, তুমি কি চাইবা? ও রাবিয়া তুমি আমার কাছে চাও, আমি রাসূলুল্লাহ তোমাকে দান করব। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, রাবিয়া তুমি চাও, আমি নবী তোমাকে দান করব। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর কাছে চাওয়া শিরিক নয়, নবীর কাছে চাওয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। কথা বলেন ঠিক না? তবে এখানে একটি কথা ক্লিয়ার করে দিই, নবীকে নবী মনে করে চাইলে শিরিক হবে না। যদি কেউ নবীকে খোদা মনে করে নাউজুবিল্লাহ তখন শিরিক হবে। কথা বলেন ঠিক না? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কি দান করবেন? আমার নবী বলেন, রাবিয়া তুমি যা চাও তা দেব। দুনিয়া চাইলে দুনিয়ার নিয়ামত, আখিরাত চাইলে আখিরাতের নিয়ামত দেব। রাবিয়া বড় চালাক, আল্লাহর নবীর সাহাবীরা বড় চালাক, বড় চতুর হয়। এনারা তো দুনিয়া চান না, এনারা তো আখিরাতকে নিয়ে চিন্তা করেন। এজন্য হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি বয়ান করলেন, উনি বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো নবী আমি দুনিয়ার জমিনে আপনার সাথে আছি, আপনার গোলামিতে আছি, আপনি রাসূলের গোলামির মধ্যে আমি আমার জীবনটা কোরবান করে দিয়েছি। নবী গো আমি দুনিয়াতে যেভাবে আপনি নবীর গোলামির ভিতরে আছি তেমনি ভাবে আপনার সাথে আখিরাতে জান্নাতের মধ্যে আপনি নবীর গোলামির ভিতরে থাকতে চাই।
আমার দয়াল নবী বললেন, ও সাহাবী, তুমি তো বড় চালাক। দুনিয়াতে তুমি কোনো বিল্ডিং চাইলা না, সুন্দর স্ত্রী চাইলা না, কোটিপতি হওয়া চাইলা না, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স চাইলা না, আমেরিকা লন্ডনের ভিসার টিকিট চাইলা না। সাহাবী রে, তুমি তো দুনিয়ার কোনো সম্পদ চাও নাই, দুনিয়ার কোনো অট্টালিকা চাও নাই, তুমি চেয়ে বসেছো আমি নবীর কাছে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, জান্নাতের মধ্যে আমি নবীর সাথে জায়গা তুমি চেয়ে নিয়েছো। সাহাবীর এই চাওয়াতে আমার দয়াল নবী খুশি হয়ে গেলেন। আমার দয়াল নবী বললেন, সাহাবী রাবিয়া, যাও, আমি রাসূল তোমার জন্য বরাদ্দ দিয়ে দিলাম, তুমি দুনিয়াতে যেভাবে আমি নবীর সাথে আছো ঠিক তেমনি ভাবে তুমি জান্নাতের মধ্যেও আমি নবীর সাথে থাকবা। আর একটু বড় করে বলি, আমার বাবারা, আমার দয়াল নবী বলেন, রাবিয়া রে, তুমি আমাকে সহযোগিতা করো অধিক পরিমাণে আমার আল্লাহকে সিজদা করার মাধ্যমে। রাবিয়া, তুমি নামাজ তরক করবা না, নিয়মিত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, যদি পারো বেশি বেশি পরিমাণে তুমি নফল ইবাদত করিও, নফল নামাজে আমার আল্লাহকে সিজদা দিও। এই সিজদা দিয়ে তুমি আমাকে সহযোগিতা করো। বাকিটা আমি রাসূল তোমাকে বললাম, কবরে, হাসরে, জান্নাতে তুমি রাবিয়াকে আমি নবী আমার সাথে রাখবো, তোমাকে গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবী চাইলে দুনিয়ায় থাকতে উম্মতকে জান্নাতের মালিক বানাতে পারেন কি পারেন না? ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? সব কিছুর মালিকানা আমার আল্লাহ, সব সৃষ্টি করে সব কিছুর মালিকানা আমার দয়াল নবীর নুরানি হাত মোবারকে দিয়ে দিলেন। আমার নবী যাকে চান তাকে বন্টন করেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার দয়াল নবীর এই হাদিসে পাকের মিসদাকের মধ্যে আমার আলা হযরত, আমার আজিমুল বরকত, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত শাহ আহমদ রদা খান ফাদিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, নেমতে বাটত জিসে সন্ত ওয়াজিশান গয়া, नेमते बांटता जिसे समत वज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलमदान गया, नेमते बांटता जिसे आज उन्ने की पना, आज मदद मांगे उनसे, आज ली उनकी पना, आज मदद मांगी उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया, नेमते बांटता जिसे। আল্লাহ তাআলা বলেছেন, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, नेमते बांटता जिसे। একটু আলা হযরতকে বলি না মারহাবা, আর একটু মোহব্বতে বলি। আমার দয়াল নবী চাইলে দিতে পারেন, এ দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আমরা এমন নবীর মিলাদ সাজিয়েছি যে নবী দুনিয়ায় বসে উম্মতকে জান্নাতের ঠিকানা দিতে পারেন, জান্নাতের মালিক বানাতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার দয়াল নবীর জবান মোবারক দিয়ে যেটা বের হবে আমার আল্লাহ সেটা বাস্তবায়ন করে দেন। এটা আমার নবীর মুজিজা। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মুজিজা মেরে নবী কা
कह दिया तो हो गया, मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, अपने कतरे को दरिया कह दिया तो हो गया। আমাদের নবী যে দিতে পারেন সেটা হযরত রাবিয়ার হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। রাবিয়া বলেন, রাসূল আমি দুনিয়াতে আপনি নবীর গোলামিতে উজুর পানির ব্যবস্থা করি, আর আখিরাতে আপনি নবীর খেদমতে থাকতে চাই। আমি জান্নাত ওটা চাই না যে জান্নাতে আপনি নাই, আমি ওই জান্নাত চাই যে জান্নাতে আপনি থাকবেন, এবং আপনার গোলামিতেই আমি জান্নাতে থাকতে চাই। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর নূরানি হাত মোবারক থেকে নিয়ামত পেতে চাই কি চাই না? আজ সেই পাওয়ার জন্যই আজকের মাহফিল সাজিয়েছি। নিয়ামত ওয়ালা নবী 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন, তাশরীফ এনেছেন, রাহমাতুল লিল আলামিন হয়ে রহমত নিয়ে এসেছেন। আমরা সেই রহমত ওয়ালা নবীর নূরানি হাত মোবারকে দুই জাহানের রহমত এবং নিয়ামত নেওয়ার জন্য এই মাহফিলের ইন্তজাম করেছি। কথা বলেন ঠিক কিনা? রহমতে ওয়ালা आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची धूम मची है, शोबे रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। आका की महफिल जो भी सजाए, आका की महफिल जो भी सजाए, करके सरागा सबको बुलाए, करके सरागा सबको बुलाए, उसको हमेशा झोली भरी है, उसको हमेशा झोली भरी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, उम्मत वाला आया नबी है, जन्नत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, सलातुनिया আমি এতক্ষণ একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি আমার নবী দেনেওয়ালা, নবী দিতে পারেন, নবীকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেহেতু উনি রাসূলুল্লাহ, ইনি কারো রাসূল নয়, ইনি আল্লাহর রাসূল, সুতরাং আল্লাহ বলে দিয়েছেন আমি আমার নবীকে রহমতুল লিল আলামিন বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছি। আর নবী বলে দিয়েছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি রাসূল বন্টনকারী আর আমার আল্লাহ আমাকে দান করেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আসেন আমাদের জন্য সেই নবীজি যে প্ল্যাটফর্ম দিয়েছেন, যে রাস্তা দিয়েছেন, যে জান্নাতের রাস্তাটা আমাদেরকে দিয়েছেন, সেটা কোনটা? আমাদের দেশে তো
ইসলামী নামওয়ালা, ইসলামের লেভেলওয়ালা, ইসলামের ব্যানারওয়ালা অনেক সংগঠন আমরা দেখি। কোনটা মূল ইসলাম, কোনটা জান্নাতি, কোন দলটা জান্নাতি দল, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। তারপর আমরা দল করব, দলে যাব, ঠিক না বলেন? তা আমরা কোন দলটা জান্নাতি, এটা কোন হুজুর বললে হবে নাকি নবী বলতে হবে? নবী বলতে হবে। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। তা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আমি ঈমান আনলাম, কালেমা পড়লাম, মুমিন হলাম, মুসলমান হলাম। এখন কোন রাস্তা দিয়ে আমি হেঁটে জান্নাতে যাব? সিরাত মুস্তাকিম, সোজা সরল পথ, জান্নাতি পথ কোনটা আমাকে এখন নির্বাচন করতে হবে। কারণ রাস্তা অনেকগুলো আছে, ইসলামী নামওয়ালা রাস্তা অনেকগুলো দেখা যাবে। এজন্য আমার দয়াল নবী সেহাসিত্তার হাদিসে, মিশকাত শরীফের হাদিসে আমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছেন, মার্কিং করে দিয়েছেন। অনেক ইসলামী দল তোমরা দেখবা, অনেক ইসলামের লেভেলওয়ালা দেখবা। সব ইসলামী দলে তোমরা গিয়ে ইসলাম নাম দেখলেই দৌড় দিও না, আগে একটু যাচাই করিও। এখন রসুল আপনি বলে দেন আমরা কোন ইসলামী দলে যাব, কোনটা সঠিক দল, কোনটা ইসলামের মূল রূপরেখা, মূল রাস্তা কোনটা, আমরা সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আগে সেটার পরিচয় জানতে হবে, তারপরে সেটার উপরে হাঁটতে হবে, চলতে হবে, তারপরে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন আমার দয়াল নবী কি বলছেন, আমরা হাদিস শুনি। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করুন, উম্মত আমি রাসূলের আগে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো আমার উম্মতরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। সুতরাং তোমরা 73 দল দেখলে মুসলমান বলিও না। ও আমার উম্মতরা, ও আমার সাহাবীরা, 73 দল, সবগুলো দল কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা মাত্র দল শুধু জান্নাতে যাবে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। নবীর উম্মতের মধ্যে দল হবে কয়টা? একটু বলেন না। আমি ইসলামের মূল রূপরেখা কোনটা সেটা আগে আপনাদেরকে ধরাই দিচ্ছি, তারপর আমি যাচ্ছি ঈমানে এবং আকীদায়, তারপরে যাব আমলে। আমরা যে মুসলিম বিশ্বের সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হব, কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হব? সে ভিত্তিটা তো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হতে পারি না কেন? বিভিন্ন মুসলিম দলের সাথে, বিভিন্ন ইসলামী লেভেলওয়ালার সাথে আমরা এক হতে পারি না কেন? কোন বেসিকের উপর, কোন দলের উপর, কোন রূপরেখার উপরে আমরা এক হব সেটা তো আমাদেরকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা আমির চেয়ারম্যান ঠিক করতে পারবে না, এটা মন্ত্রী ঠিক করতে পারবে না, এটা বিশ্বের কোনো গবেষক ঠিক করতে পারবে না। এটা আমার মদিনাওয়ালা নবী 1500 বছর আগে ঠিক করে দিয়েছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা যে বলেন, প্রশ্ন করেন হুজুর এত দল কেন? সবাই কালেমা পড়ে, সবাই নামাজ পড়ে, সবাই দাড়ি রাখে, সবাই তো মিসওয়াক করে, সবাই তাসবিহ পড়ে, সবাই তো কোরআন পড়ে, এত দল কেন? তো এত দল যে হবে এটা আমি বলি নাই, এত দল যে হবে এটা নবী বলেছেন। কথা বলেন না। সুতরাং আপনারা হুজুরদেরকে জিজ্ঞেস করার কোনো লাভ নাই। দল যে হবে এটা আমার নবী বলতেছেন। সাহাজিত্র হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতের হাদিস। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত, আমি রাসূলুল্লাহর উম্মত, আমি নবীর উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দল? একটু কথা বলবো, কয় দল? 73 দল, 73, 70 প্লাস 3, 73 দল বিভক্ত হবে আমার উম্মত। কুল্লুহুম ফিন্নার, আমার নবীর নবুয়তের নূরানী জবানে মোবারকে বলে দিয়েছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামে যাবে, প্রত্যেক দল জাহান্নামী। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দল জাহান্নামে যাবে,
একটা শুধু দল জান্নাতে যাবে। ওগো নবী, ওই 72 দল যারা জাহান্নামে যাবে ওদের পরিচয় আমাদের দরকার নাই, আমাদের দরকার শুধু একটা দলের, যে দলটা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা কি 72 দলের পরিচয় চাইবো নাকি এক দল? কোনটা? যে দল কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল জান্নাতে যেটা যাবে আমরা সেটার পরিচয় পেতে চাই। সাহাবীরাও চালাক, ওনারা বলেন রাসূল 72 দলের পরিচয়ের দরকার নাই, একটা দল যেটা জান্নাতে যাবে সেই দলের পরিচয়টা আমাদেরকে দিলে আমরা সেই দলে থাকবো, সেই দলের উপরে থেকে ইন্তেকাল করব। এটাই হবে আমাদের নীতি, আমাদের আমল। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার দয়াল নবী দয়ার নজরে নূরানি কণ্ঠে বলে দিলেন, ও আমার সাহাবীরা, 72 দল জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে। ওই একটা দল কোনটা? যে দলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি রাসূল থাকবো, যেই দলে আমি রাসূলের সাহাবায়ে কেরাম থাকবে, সেই দলে একমাত্র জান্নাতে যাবে। যেই দলে নবী আছে, যেই দলে সাহাবী আছে, ওই দলটাই হচ্ছে জান্নাতি। একটু বড় করে বলবো সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা নবী যেদিকে আমরাও সেদিকে, সিদ্দিক আকবর যেদিকে আমরাও সেদিকে, ফারুক আজম ওসমান গনি মাওলা আলী শের খোদা যেদিকে আমরাও, টোটাল সাহাবায়ে কেরাম যেদিকে আমরাও সেদিকে। এখন যদি বলেন হুজুর ঈদে মিলাদুন নবী করছেন, এটা কি সাহাবীরা করেছেন? আমরা বলি হ্যাঁ, সাহাবী তো করেছেন। শুধু সাহাবী নয়, আমার নবীও তো নিজের মিলাদ নিজে করেছেন। বেশ কম হচ্ছে নবীর রোজা রেখে করেছেন, আর আমরা নবীর আলোচনা করে নবীর দরুদ পড়ে পড়ে করতেছি। তো নবীর দরুদ পড়ে, নবীর আলোচনা করে, এভাবে মাহফিল সাজিয়ে নবীর আলোচনার মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, তাবারুক বিতরণের মাধ্যমে কারা করেছেন? বলে সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবীরা নবীর মিলাদের পক্ষে, এজন্য আমরাও নবীর মিলাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী যে পথে, সাহাবী যেই পথে, সেই পথ হচ্ছে জান্নাতি পথ। ঠিক কিনা? একটা পথ যেটা জান্নাতি রাস্তা, যেটা জান্নাতের, ওটা হচ্ছে নবী এবং সাহাবীর দল। নবী এবং সাহাবী যেখানে, ওই জান্নাতের রাস্তাও সেখানে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, এই হাদিসের ব্যাখ্যায় জান্নাতের যে রাস্তার কথা বলা হচ্ছে, এটা তো একটা নাম থাকবে। কি থাকবে? নাম তো থাকবে। তো নামটা কি রাস্তার? এখন আমরা নামটা চিহ্নিত করি কিতাব থেকে। এই হাদিসের ব্যাখ্যায় মিরকাত শরীফ, শরহে মিশকাত, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন। কি করছেন? উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল যে বলেছেন যেই পথে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, ওটাই হচ্ছে জান্নাতের রাস্তা, ওটাই হচ্ছে জান্নাতের পথ। তো সে রাস্তার নাম কি? সেই পথের নাম কি? আমাদের দেশে যেগুলো রোড আছে, রোডের নাম আছে কাপ্তাই রোড, রাউজান রোড, রাঙ্গুনিয়া রোড, রাঙ্গামাটি রোড, খাগড়াছড়ি রোড, ঢাকা চিটাগং রোড, কক্সবাজার রোড, আছে না নাই? তা প্রত্যেক রোডের একটা নাম আছে। ঠিক তেমনি ভাবে জান্নাতের রাস্তারও একটা নাম আছে। সে রাস্তা কোনটা, সেই রূপরেখা, প্ল্যাটফর্ম কোনটা? আমার নবী মা আনা আলাইহি ওয়া আসহাবি এই কথা বলে শেষ করেছেন। এটার ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি বলেন, সেই রাস্তার নাম হচ্ছে ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যেই রাস্তাতে নবী আছেন, যেই রাস্তাতে সাহাবায়ে কেরাম আছেন, ওই রাস্তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। ওই রাস্তার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি কিন্তু হাদিস থেকে সরি নাই, আমার বানানো পকেট থেকে বলি নাই, আমি সরাসরি সাহাসিত্তার হাদিস বলেছি। হাদিসের ব্যাখ্যা সরা মেরকাত থেকে তার ব্যাখ্যা বলেছি। অর্থাৎ এই রাস্তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই
সঠিক রূপরেখা, ইসলামের মূল রূপরেখা, জান্নাতের রাস্তা, যেখানে নবী আছেন, যে রাস্তায় সাহাবী আছেন, যে রাস্তায় তাবেঈ আছেন, শুহাদায়ে কিরাম আছেন, আউলিয়ায়ে কিরাম আছেন, ওই রাস্তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটার সংক্ষেপ পরিচয় হচ্ছে সুন্নি জামাত, অর্থাৎ সুন্নি মুসলমান। একটু বড় আওয়াজে বললে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের রাস্তার নাম কি? আহলে সুন্নাত। একটু বড় করে বলি না, জান্নাতি রাস্তার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতেই একমাত্র জান্নাতি রাস্তা। এই দলে যারা থাকবে এরাই একমাত্র জান্নাতি। রাসূল বলেন বাকি সব কুল্লুহুম ফিন্নার, সমস্ত 72 দল সবাই জাহান্নামী। একটু বড় আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এখন সুন্নি ছাড়া, সুন্নি মুসলমান ছাড়া, সুন্নি আকীদায় যারা বিশ্বাসী ওরা ছাড়া আর যত আকীদা আছে খারাপ আকীদা সবাই জাহান্নামী। এটা কি আমি বললাম নাকি নবী বলেছেন? তো নবীর কথা আমাদেরকে বিশ্বাস করার দরকার আছে না নাই? বিশ্বাস না করলে ঈমান থাকবে? থাকবে না। এখন আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি দল। ইসলামের মূল রূপরেখা, সঠিক রূপরেখা, জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আজকে থেকে আমাদের সবার আকীদা, সবার মূল রূপরেখা, রোড রাস্তা, জান্নাতের রাস্তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমাদের সবার আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আকীদা মানে বিশ্বাস। আকীদা মানে কি? বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিশ্বাসগুলো আছে সেগুলো আমরা আমাদের অন্তরে ধারণ করব। এটাই হবে আমাদের সবার আজকে থেকে পরিচয়। আমরা অন্য কোন লেভেলকে জান্নাতি বলতে পারবো না। একমাত্র সুন্নি মুসলমান যারা, এরাই হচ্ছে জান্নাতি। তো আজকে থেকে আমরা সুন্নি মুসলমান হয়ে বাঁচবো, সুন্নি মুসলমান হয়ে মরবো। কথা বলেন রাজি আছি না নাই? দুই হাত তুলে বলতে চাই আমরা সবাই সুন্নি মুসলমান, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ঠিক না ঠিক? আল্লাহ যেন সবাইকে সুন্নি মুসলমান হিসেবে কবুল করেন। একটু বড় আওয়াজে বলি না আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি নবিয়েনা। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ইসলামের মূল রূপরেখা, ইসলামের মূল সঠিক আকীদা এবং সঠিক রাস্তা, সেটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, বিশ্বাস কি, আর বাতিলদের আকীদা কি? দেখেন, এক নাম্বার, আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহর সাথে কারো তুলনা নাই, আল্লাহর কোনো জিসিম, আল্লাহর শরীর আছে, আল্লাহ বসেন, আল্লাহ খান, এরকম আকীদা পোষণ করা যাবে না। আল্লাহর খাবারের প্রয়োজন নাই, আল্লাহর চেয়ারের প্রয়োজন নাই, আল্লাহর কোনো জিসিম নাই। তাহলে এটা হচ্ছে আল্লাহ এক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এক নাম্বার আকীদা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে এক, তার মধ্যে কোনো শরীক নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এক নাম্বার আকীদা। দুই নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আল্লাহর রাসূল, ইনি আল্লাহর রাসূল। এখন রাসূলকে রাসূল হিসেবে মান্য করা, নবীকে নবীর মতো, নবীকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন, নবীকে আল্লাহ যেই ক্ষমতা দিয়েছেন, নবীকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, সেভাবেই মান্য করাকে বলা হয় রিসালাত। কথা বলেন, কি বলে? রিসালাত। তাহলে তাওহীদ এবং রিসালাত। এখন আসেন, আমার দয়াল নবীর ব্যাপারে আকীদা হচ্ছে নবী নূরের তৈরি। কথা বলেন, নবী কিসের তৈরি? নূরের তৈরি। দুই নাম্বার, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী মরা নবী নয়, নবী হায়াতুন নবী, ঠিক না? তিন নাম্বার, আমাদের নবী উম্মতের কল্যাণ করতে পারেন।
নবী উম্মতের উপকার করতে পারেন, এটা ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী হাজির নাজির, নবী দেখেন এবং নবী উপস্থিত হাজির হতে পারেন, এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 4 নাম্বার, নবী সুপারিশ করতে পারেন, এই ক্ষমতা নবীকে আল্লাহ দিয়েছেন। আমি একটা একটা বলছি, এগুলো শর্টকাটে, অর্থাৎ নবীকে নবীর মতো মানতে হবে, নবীকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেভাবে মানতে হবে, সেটার নাম হচ্ছে রিসালাত। এখন নবী নূরের তৈরি, নবী হায়াতুন নবী, নবী শাফাআত করতে পারেন, নবী উম্মতকে দিতে পারেন, নবী মুখতারে কুল, নবীকে আল্লাহ সব কিছুর ক্ষমতা দিয়েছেন। ইসলামের মধ্যে নবী কোনো হুকুম আহকাম বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। উম্মতের উপরে চাইলে কোনো কিছু ফরজ করতে পারেন, আবার কোনো কিছু চাইলে কমাতেও পারেন। এটা ক্ষমতা দিয়েছেন নবীকে কে? সেই নবী কি আমাদের মতো হবে? তো নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, দোষে গুণে বলে, রক্তে মাংসে গড়া, মাটির সাথে মিশে গেছে, নবী হায়াতুন নবী নয়। নবী পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, এরকম বলে যে আমাদের ভিতরেও কিছু ভাইয়েরা আছে না নাই? একটু কথা বলবো, আছে না নাই? তো এখন আপনারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে এক পাশে রাখলাম, আর বাতিল যাদেরকে বলি, যারা এই ভিন্ন আকীদা পোষণ করে, তাদের আকীদাগুলো এক পাশে রাখলাম। এখন সুন্নি আকীদা আর বাতিল আকীদা দুটো কি এক হয়েছে? হয় নাই। আমরা বলি নবী নূরের তৈরি, এরা বলে নবী মাটির তৈরি। আমরা বলি নবী হায়াতুন নবী, এরা বলে নবী মরা নবী। আমরা বলি নবী উম্মতের কল্যাণ করতে পারেন, এরা বলে নবী কারো কল্যাণ করতে পারেন না, বরং নিজের কল্যাণও করতে পারবেন না। আমরা বলি নবী সুপারিশ করতে পারেন, এরা বলে নবী সুপারিশ করতে পারেন না। তাহলে বোঝা গেল বাতিল আকীদা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুটোর মধ্যে আসমান এবং জমিন ফারাক আছে, পার্থক্য আছে। এই কারণে দাড়ি থাকলেও, পাগড়ি থাকলেও, তাসবিহ থাকলেও, কোরআন থাকলেও আকীদা ভিন্ন হওয়ার কারণে, ঈমানের ব্যাপারে ভিন্নতার কারণে আমরা তাদের পিছনে নামাজ পড়তে পারি না, তাদের সাথে হাত মিলাতে পারি না, তাদেরকে সালাম দিতে পারি না, তাদের সাথে সম্পর্ক করতে পারি না, তাদের সাথে বৈঠক করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এখন যারা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হবে না, আমরা কি তাদেরকে সঠিক মুমিন এবং মুসলমান বলতে পারি? পারি না। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেগুলো, এটা হচ্ছে সঠিক আকীদা, আর এর বিপরীতে যত আকীদা আছে এগুলো হলো ভিন্ন, অর্থাৎ বিপরীত আকীদা, মুখালিফ। এই মুখালিফ আকীদাগুলো যেহেতু এটা কট্টর আকীদা, খারাপ আকীদা, এই আকীদার কারণে এনারা সঠিক মুমিন, সত্যিকার মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারে নাই। এজন্য তাদের সাথে আমাদের সাথে এক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন না? এটা হচ্ছে আমরা এক হব কিসের উপরে? মূল রূপরেখার উপরে। আমাদের মূল প্ল্যাটফর্ম, মূল রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এক নম্বরে আমাদের সবাইকে আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হতে হবে। তাহলেই আমরা এই আকীদার ভিত্তিতে আমরা বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে ইফতিরাক, আমাদের মাঝে পৃথক, শুধু আমাদের টাকা পয়সা নিয়ে নয়, বিল্ডিং নিয়ে নয়, গাড়ি বাড়ি নিয়ে নয়, টাকা পয়সা নিয়ে নয়, আত্মস্বার্থ নিয়ে নয়, একমাত্র ঈমান নিয়ে। ঈমানের মূল বিষয় যেগুলো, সেগুলো নিয়ে আমাদের মধ্যে ভিন্নতা। যতক্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা সবাই ঐক্যবদ্ধ হব না, একমত হব না, ততক্ষণ বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমরা উদাত্ত আহ্বান জানাবো সারা বিশ্বের মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, আকীদায় বিশ্বাসী, এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে আছেন, তাদেরকেও দাওয়াত দেব যে আপনারাও ভিন্ন আকীদা পোষণ না করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদায় চলে আসুন। এই আকীদার উপরে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন।